হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন এমন একটা রেসিপি দেখাবো যার স্বাদ বলে বোঝানো যাবে না, বাট তার বিউটি এখানে দেখা যাচ্ছে। শুধু এতটুকুই বলবো, যখন আমি নিজে খেয়েছি তখন শুধু বললাম, ও মাই গড, আমি এতটুকু কেন গ্লাসে ঢেলে নিয়ে আসলাম, আমার তো পুরোটাই নিয়ে আসা উচিত ছিল। ট্রাস্ট মি, এই ড্রিঙ্কসের স্বাদ বোঝানোর মতো ভাষা আমার নেই। ইটস জাস্ট মাইন্ড ব্লোয়িং ম্যান। আশা করছি সবারই ভালো লাগবে, আর ভালো লাগলে নিজের তৈরি করে খেতে হবে, আমার এটা দেয়া সম্ভব না, সরি। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব তো আমার পাও না, ঠিক কি না? যদি ঠিক হয় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কথা নয়, চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই খাবারটি তৈরি করা যায়। নিয়ে নিব 2 কাপ গরুর দুধ, হাফ কাপ মিল্ক পাউডার, কিছু বাদাম, এটা অপশনাল, থাকলে নেবেন নাহলে নাই, আর 2 টেবিল স্পুন সাগুদানা, যেটা আমি পানি দিয়ে সেদ্ধ করে কুক করে রাখছি আগে থেকেই, আর জেলিটা আমি বাজার থেকে কিনছি, কেউ চাইলে বাসায়ও তৈরি করতে পারে। আর এটা হচ্ছে বেজল সিডস, যেটা বাংলায় তুলসী পাতার সিডস বলে। আর লাগবে কনডেন্স মিল্ক অথবা চিনি। আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করছি। দুধে যখন কয়েকটা বলক আসবে তখন গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে, তারপর দিয়ে দিব স্বাদ মতো কনডেন্স মিল্ক অথবা চিনি। এখন একে একে দুধের ভেতরে জেলি, বাদাম, বেজল সিডস সবগুলি উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু, অসম্ভব সুস্বাদু একটা খাবার। এটাকে আমি ডেজার্ট বলতে পারি, আবার ড্রিঙ্কসও বলতে পারি। সুইট ড্রিঙ্কসই আই থিঙ্ক বেটার। সব শেষে দিয়ে দিচ্ছি সাগুদানাটা হালকা স্টিকি হয়ে গেছে রান্না করার পর, এজন্য একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাস, তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু একটা ড্রিঙ্কস। দেখতেই পাচ্ছেন কি দারুণ দেখা যাচ্ছে, মাই গড, আই ক্যান্ট বিলিভ দিস। দেখতেই পাচ্ছেন কি অদ্ভুত দেখা যাচ্ছে, দেখতেও যেমন কালারফুল, খেতেও সেরকম সুস্বাদু। হয়ে গেল তো, এখন সবাই বাসায় তৈরি করো, খাও, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি আমার ভিডিও দেখো। বাই বাই।